এটার অবস্থান হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। যেখানে মালটা যাচ্ছে 380 বস্তার মাল, তার প্রতিষ্ঠানের নাম হচ্ছে ভাই ভাই ট্রেডার্স, প্রোপাইটার মঈনুদ্দিন, জোলাইপাড়া, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। আসসালামু আলাইকুম, সবাইকে মৃত্তিকা অ্যাগ্রোফিট থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আজ হাজির হয়েছি মূলত ফিড মিল থেকে একটা শর্ট প্রোগ্রাম করার জন্য। নতুন ডিলার পরিচিতি হিসেবে আমরা এভাবেই কখনো গরুর খামারে, কখনো খাদ্যের জায়গায়, এভাবে আমরা সুদীর্ঘ একটা সময় অনলাইন যে প্ল্যাটফর্ম আছে সেখানে আমরা গোখাদ্য প্লাস গরু বিক্রি করে থাকি দীর্ঘ একটা সময় ধরে। সেই পরিচিতি থেকেই আমাদের এই ব্যবসার স্টার্ট এবং এই ব্যবসার প্রসারতা। সারা বাংলাদেশের এমন কোনো আনাচে কানাচে প্রান্তে নাই যে এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের অনার বা মৃত্তিকা অ্যাগ্রোফিড, মৃত্তিকা ডেইরি, যারা প্রকৃত যারা খামারি তারা চেনে না। এরা সুদীর্ঘ একটা সময় বিশ্বাসের সাথে আমরা ব্যবসা করে যাচ্ছি। সেই লক্ষ্যে আজকে যেখানে আছি এটা হচ্ছে আমাদের ফিড মিলের বিজনেস। আজ আমাদের 7.5 থেকে প্রায় 8 বছর হয়ে গেছে এবং সর্বোচ্চ বিশ্বস্ততার সহিত সারা বাংলাদেশে সকল খামারিদেরকে আমরা একদম উচ্চ পুষ্টি গুণগত মানসম্পন্ন গোখাদ্য সরবরাহ করে যাচ্ছি এবং নিয়মের মধ্যে, কখনো একটু কম বেশ 19-20 হয়নি। আর এই সাথে আমরা যারা বাংলাদেশের তরুণ উদ্যোক্তা, দেশের বাইরে অসংখ্য লোক আছে জব করে, যাদের দ্বারা যারা হয়তো আমাদের ভিডিওগুলো ফলো করেন, তার ছোট ভাই আছেন, বড় ভাই আছেন, চাচা আছেন, তাদেরকে নিয়ে এই বিজনেস আপনারা চিন্তাভাবনা করতে পারেন এবং তারা করেও। যেমন আজকে যে ডিলারটা পরিচিত, উনি একজন দেশের বাইরে থাকে, ওনার ছোট ভাই দেশে আছে, ছোট ভাইকে কিছু পুঁজি দিয়ে ব্যবসা স্টার্ট করে দিচ্ছে। এটার অবস্থান হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। যেখানে মালটা যাচ্ছে 380 বস্তার মাল, তার প্রতিষ্ঠানের নাম হচ্ছে ভাই ভাই ট্রেডার্স, প্রোপাইটার মঈনুদ্দিন, জোলাইপাড়া, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। ডেসক্রিপশন বক্সে নাম্বারও দেওয়া থাকবে, নাম্বারটা একটু বলে দিই আমি, 01766 329913। তো ওনার বড় ভাই থাকে প্রবাসে, ছোট ভাইকে কিছু করাতে চায়। আর বিশ্বস্তর জায়গায় বলে একটা কথা আছে। তো আমাদের খাদ্যের যেহেতু গুণগত মান সারা বাংলাদেশে একদম কোয়ালিটিতে 100 এবং এটা সারা বাংলাদেশ আলোড়ন সৃষ্টি করছে। এই খাবার বাংলাদেশের সব থেকে টপ কোয়ালিটির আইকনিক যতগুলো খামার আছে সব খামারেই এই খাবারটা যায়। মিক্সার একটা ভুসি খাবার, যেটা 30টা আইটেম দিয়ে 30টা উপাদান দিয়ে এই খাবারটা তৈরি করা হয়। আর এই খাবারটাই সারা বাংলাদেশের প্রত্যেকটা পয়েন্টে বিক্রি হচ্ছে। যারা নতুন ডিলার নিতে চান বা যেমন এনার মতো যারা বাইরে আছেন, আপনার বাবাকে, চাচাকে, ভাইকে ব্যবসা করাতে চান স্বল্প পুঁজি দিয়ে, তারা আমাদের সাথে যোগাযোগ করলে সহজ শর্তে ডিলার দিয়ে দেবো। তো যা হোক, আজকে যে মালগুলো যাচ্ছে তার অ্যাড্রেসটা বলে দিলাম। আপনারা ব্রাহ্মণবাড়িয়া, নবীনগর, আশুগঞ্জ, বাঞ্চারামপুর বা যে এরিয়াগুলো আছে কাছে যা আছে, তারা দয়া করে ওনার সাথে যোগাযোগ করে 2, 4, 5, 10 বস্তা স্যাম্পল স্বরূপ নেবেন। নেবার পরে খাদ্যের গুণগত মান যদি ভালো থাকে তাহলে আপনার এই গরুকে আপনি এই খাবার খাওয়াইতে পারেন। আপনি যদি গরুর খামারে যদি গোখাদ্যর কস্টিং যদি কমাতে না পারেন, আপনার খামার কখনো লাভের জায়গায় দাঁড়াবে না। বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে আমাদের এই খাবার এখন পাওয়া যাচ্ছে। তো কথা দীর্ঘায়িত করব না। আর আমরা কি কি আইটেম দিয়ে খাবারগুলো তৈরি করি সেগুলোর একটু সচিত্র দেখাই দেবো আমরা। আর এখান থেকে বাংলাদেশের সমস্ত পয়েন্টে যারা 100 বস্তা নিতে চান, 200 বস্তা নিতে চান বা ডিলার নিতে চান, ছোটো আকারে 50 বস্তা দিয়েও ডিলারি ব্যবসা করা যায়, যদি আপনাকে রিস্কই ফেলে দেওয়া না। আমাদের ডিলার ব্যবসার সিস্টেম যে আপনাকে কোনো মাসিক টার্গেট দেওয়া হবে না, আপনি যা বিক্রি করতে পারবেন তাই নেবেন, এর বাইরে কোনো নাই। আপনাকে মাসিক বোঝা চাপাই দেবো হবে না, এটা আপনি যেটা পারবেন সেটাই নেবেন। 20 বস্তা 50 বস্তা আপনি যদি মনে করেন এইটা নিয়ে মার্কেটিং করে আপনার অল্প পুঁজি আপনি ব্যবসার গতি প্রসারিত করতে পারবেন, সে সুযোগ এখানে আছে। আবার আমরা হয়তো 50 বস্তা মাল আপনার 100 বস্তা মাল দূরে নেবেন কীভাবে, আমরা 2-3 পয়েন্ট মিলে গাড়ি অ্যাডজাস্ট করে দিই, তখন ভাড়ার পরিমাণটা কমে যায়। তো এভাবেই আমরা এখানে সুযোগ সুবিধা দিয়ে থাকি। আর আমাদের যে খাদ্যের গুণগত মান, এখানে যে পরিমাণে ভুট্টা, যে ইন্ডিয়ান যে এইসব আমার পিছনে দেখতে পাচ্ছেন, এগুলো সব ইম্পোর্ট করা মাল। এগুলো আপনার ইন্ডিয়ান ছোলার ভুসি আছে, খেসারির ভুসি আছে, তারপরে অ্যাঙ্কর আছে,
বিভিন্ন ডাউল আছে, আর দেশীয় যে শস্য দানাগুলো আছে সেগুলো তো আছে, গম ভুসি থেকে শুরু করে নারিকেলের খোল, সয়াবিনের খোল, বাদাম খোল, টু জেড। এখানে আমাদের খাদ্য গুণগত মান অনেক ভালো, প্রোটিন পার্সেন্ট অনেক, আমাদের খাবারের যে প্রোটিন পার্সেন্ট এটা অনেক। আপনি চাইলে আপনার আশেপাশে ল্যাব টেস্ট থাকলে খাবারের ল্যাব টেস্ট করতে পারেন। এখন যেহেতু ন্যাচারালি খাবার, এখানে কোনো আমরা কেমিক্যাল ইউজ করি না, সেক্ষেত্রে আমরা এখানে যে একদম অরিজিনাল স্বচ্ছ যে জিনিসগুলো সেগুলো দিয়েই আমরা এখান থেকে 17 থেকে 19, 18 পর্যন্ত আমাদের প্রোটিন অলস্টাইম বিরাজ করে। আপনার বিলিভ না হলে আপনি এইটা আপনার যেখানে আছে ল্যাব টেস্ট আছে, আপনার ল্যাব টেস্ট করে, আপনি যদি আধুনিকায়ন খামার করছেন, পরিকল্পিত খামার করছেন, সেখানে গিয়ে ল্যাব টেস্ট করে আপনার খাবারকে গরুকে খাওয়ান। তবে খামারিদের রিকোয়েস্ট করব, আপনারা কোনো ভেজালের ফাঁদে, কোনো লোভনীয় বস্তার ফাঁদে কোনো কিছুতে পড়বেন না, পড়লে ধরা খাবেন। আপনি একটা গরুকে যখন খাওয়াবেন, 1 মাস 15 দিন যখন খাওয়াবেন, তখন আপনি অটো বুঝতে পারবেন এই খাবারের মধ্যে কী আছে। যদি আপনার গরুর খাবারে গ্রোথ হয়, আপনি অবশ্যই আমাদের খাবারটা নেবেন। আর ডান বাম থেকে প্রতারিত হওয়ার কোনো ইয়ে নাই, কারণ এই বিজনেস করতে গেলে 30টা আইটেমের 30টা মাল, অন্তত 60 গাড়ি 100 গাড়ি মাল আপনাকে যোগান দিতে হবে। যদি আপনি এই গাড়ির যোগান যদি না দিয়ে ব্যবসায় স্টার্ট করতে পারেন, আপনার খাদ্যের গুণগত মান কোনোদিনও ভালো থাকবে না। আপনি বাজারে শুধু কম দাম করবেন, হবে না। আমাদের খাদ্যের দামের রেটটা বলে দেই, 1300 টাকা 37 কেজি বস্তা। আর ডিলারদের নিলে ডিলারদের এক্সট্রা ছাড় আছে সেটা। এখানে আমাদের কমিশন সিস্টেম নাই, কোনো কিচ্ছু নাই, জাস্ট আমরা আন্ডার রেট করে দিছি মালের মূল্যে। মাল আমরা একদম সর্বনিচে যে রেট, সেই রেটটা আমরা নির্ধারণ করে দিছি। এখন যেটা ব্যবসায়ী আর খামারি এরা লাভবান হবে। আর আমাদের অতিরিক্ত সেলের কারণে আমাদের ব্যবসাটা দীর্ঘ প্রসারিত হচ্ছে, এটাই আমাদের হিসাব। তো ব্রাহ্মণবাড়িয়া এরিয়ায় যারা আছেন, ওনার সাথে যোগাযোগ করলেন। আপনার হয়তো সমস্যা হচ্ছে এখান থেকে 50 বস্তা মাল নিয়ে ব্যবসা করতে, আপনি মাইনুদ্দিন ভাইয়ের সাথে যোগাযোগ করুন। ওনার কাছ থেকে 50 বস্তা মাল নেন, নেওয়ার পরে হয়তো 10-20 টাকা বেশি পড়বে, নেওয়ার পরে যদি ভালো মনে হয় তখন আপনি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে আপনি মাল নেবেন। তবে বিজনেসের গতি বাড়ে পণ্যের গুণগত মানে, হকারি করে না। আমরা হকারি করতে আসিনি, আর আমরা উল্টাপাল্টা কাজও করতে আসি না। আমার নাম আব্দুল কাদের, মৃত্তিকা ডেইরির ওনার। অনেক সময় ক্যামেরায় দেখা যায়, অনেক সময় দেখা যায় না। যদি উল্টাপাল্টা কাজ করতাম, এই সুদীর্ঘ ডেইরি সেক্টর নিয়ে আমি এতদূর আসতে পারতাম না। সারা বাংলাদেশের গরু এমন কোনো খামারে নাই, আমার মনে পড়ে না যে আমার গরু সেখানে যায়নি, আর খাদ্য কেউ যায়নি। তবে উল্টাপাল্টা যদি করতাম, এই সুদীর্ঘ সময় পার করতে পারতাম না। আজ অনেকেই অনেকভাবে আসবে যাবে, এটাই হিসাব। ব্যবসা সবাই করবে, সবার অধিকার আছে। কিন্তু হ্যাঁ, আপনি সঠিক মানের পণ্য, সঠিক মানের ব্যবসায়ী নির্বাচন করুন। একজন খামারি, একজন ব্যবসায়ী, একজন যোগ্য লোক, একজন সঠিক মানুষকে খোঁজে। আপনি ব্যবসা করবেন কার সাথে? আমি কি সঠিক? আমি যখন একজন লোকের সাথে ব্যবসা করব, যার সাথে ব্যবসা করব সেই লোকটা যদি ভালো না হয়, কখনো আপনি আগাতে পারবেন না। যার কারণে প্রত্যেক ব্যবসায়ী সঠিক লোককে খোঁজে। আর আপনি নিঃসন্দেহে আমাদের এখানে আসবেন, ভিজিট করবেন, প্রতিষ্ঠান ভিজিট করবেন, অবস্থান ভিজিট করবেন, যখন বিজনেস করবে একসাথে বসে চা খাবো, গল্প করব, এরপরে আপনি সিদ্ধান্ত নেবেন। তো ব্যবসা করতে হলে যোগ্য ব্যক্তি লাগবে, যোগ্য প্রতিষ্ঠান লাগবে, সত্য জিনিস লাগবে, নির্ভরশীল পণ্য লাগবে, পণ্যের গুণগত মান থাকতে হবে, তবেই আপনি সেখানে সাকসেস হবেন। গরুকে খাইয়ে বিজনেস করে, নইলে আপনি উল্টাপাল্টা লোকের হাতে ধরা খেয়ে আপনি মরে যাবেন। আজকে অনেক অনলাইনে ভুট্টার বাজার 22 টাকা কেজি, খাদ্যের বাজার মিক্সার ভুসি 30 টাকা কেজি। 30 টাকা দিয়ে কী করবেন আপনি? ভুট্টার বাজার 22 টাকা কিনতে পারবেন? যান, পোলট্রি খেয়ে আপনাকে চলে আসতে হবে। বিশ্বাস তো জায়গায় আসবেন, বিশ্বাসের জায়গায় কাজ করবেন। তো যাক, কথা দীর্ঘায়িত করব না। আমরা যে পণ্যগুলোতে তৈরি করতেছি সেগুলোর একটু সচিত্র ফুটেজগুলো আমরা দেখায় দেব। প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল। এই ডাউলটা আপনার এ গ্রেড না, 2 গ্রেডের ডাউল এটা। এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দিই, মূলত এইটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয়। আর 2 নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা। ডাবলির খোসা 2 রকম হয় ডাবলি, এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি, এটাকে আমরা এখানে ইউজ করে থাকি। এটা আর ভাঙানো হয় না, এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয়। 3 নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি। খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয়, এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না। এটা হচ্ছে গমের পাতা ভুসি, সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত। অর্থাৎ আমরা বলি মোটা ভুসি, কেউ বলে পাতা ভুসি। এই পাতা ভুসি এটা এসিআই কোম্পানির, এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয়, এটা আস্ত দিয়ে দেওয়া হয়, ভাঙানো হয় না। এটা দেওয়া আছে বাদামের খোল। বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণ ইউজ করা হয়।
বাদামের খোলটা গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার। আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে, এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল। কারণ এইটা আমরা ক্রাশিং করে দেয় না, এই কারণে এটা পানিতে দেওয়ার পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায়, পানিতে গলে যায়, যার কারণে এটা আমরা দেই না। যাক, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এটা হচ্ছে মসুরের এলচি ভুসি, এটার মধ্যে ধোলা দেখছেন, ধোলা না, এর ভিতরে হচ্ছে ডাউল। এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা হচ্ছে মসুরেরই কুন, অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি, এটা দেওয়া হয়। আর এটা আছে মাসকালার ভুসি। মাসকালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট। এটা মাসকালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয়, এটা ভাজা এবং কাঁচা দুইটা হয়। এইটা হচ্ছে ধানের কোড়া। ধানের কোড়ানোর গ্রেড অনেক আছে, এটা ভালো যে গ্রেড সেইটা আমরা এটা ইউজ করে থাকি। এটাতে হচ্ছে ডাউলের বেসন, ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয়, যেটা দিয়ে চানাচুর তৈরি হয়, স্ট্রিট ফুড তৈরি হয়, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা আছে আপনার স্যালবো, এটা ভুট্টার একটা ডাস্ট। ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয়, ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয়, সেটা আমরা ব্যবহার করে থাকি। এটা হচ্ছে গমের খুদ। গমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই, কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই। আর এটা হচ্ছে আপনার ডাউলের খেসারির যে গ্রেড 2, সেই ডাউলটা। এটা ডাউল আইটেমগুলো অনেক আছে, এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে, এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয়। এটা আপনার ডাবলি, রবি শস্য জাতীয়, চটপটি যে খান সেইটা ডাবলি। আর আমাদের প্রধান যে সবথেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকায় যেটা থাকে, সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা, টনকে টন আমরা ইউজ করে থাকি। গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার। আর এটা সয়াবিনের হাস্ক, সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না, আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না, আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি। এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ। ধানের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই, খুদটাও এখানে ইউজ করতেছি। আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা, কিন্তু না, প্রত্যেকটা জিনিসে দেওয়া হয়। যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম, আমরা এই সুদীর্ঘ পথ পাড়ি দিতে পারতাম না। এটা হচ্ছে আপনাদের ধনচের বীজ, এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এইটা হচ্ছে আপনার সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দিই, নাহলে ভিজতে সময় লাগে। এটা ক্র্যাশিং করে দেয়। এটা হচ্ছে অ্যাঙ্কারের সাদা ভুসি। এটা ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত। অ্যাঙ্কারের ভুসিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। অ্যাঙ্কারের ভুসিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ। নারিকেলের খোলটাও এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি। যে দুধের ভারী যে দুধগুলো আছে, সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক প্রোটিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায়, অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা। আর এটা হচ্ছে আপনার তিলের খোল, দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল, তিলের খোলটা। এটাও আমরা ক্র্যাশিং করে দিই, ভিজতে সময় লাগে এটা। আর এটা হচ্ছে গমটা আমরা আস্ত ভাঙায় দিই। এভাবে আমাদের একে 30টা স্যাম্পল এখানে আছে, 30টা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া। ইনি আমাদের একদম নতুন ডিলার। এনার ভাই দেশের বাইরে থাকে, এনার জন্য আমাদের পক্ষ থেকে দোয়া আশীর্বাদ রইল। ওনার ব্যবসার সার্বিক মঙ্গল কামনা করি। এখন আমাদের যে অংশে মিলের যে অংশটা মাল তৈরি করা হয়, কিভাবে প্রসেসিং করা হয়, যেহেতু এটা ম্যানুয়ালি, এখানে ম্যানুয়ালি প্রোডাকশন করা হয়, উৎপাদন করা হয় এই মালগুলো এইভাবে ঢালা হয়, স্তর বাই স্তর ঢালা হয়। যেমন আমরা 30টা আইটেম 30টা স্তর করি, 30টা আইটেমের 30টা স্তর করি। 30টা স্তর করার পরে এইটাকে আপনার ম্যানুয়ালি গড় করা হয়। এখন যেটা দেখতে পাচ্ছি, এখানে পড়ছে হচ্ছে সোলার ভুসি। এটা হচ্ছে সোলার ভুসি। এটা সোলার ভুসি পড়ছে, উপরে এক চট পড়ছে, নিচে পড়ছে ভুট্টা, একদম ফ্রেশ ভুট্টা। এভাবে পড়ছে সিজিএফ। এটা সিজিএফ, প্রোটিন পার্সেন্ট অনেক, 26-27% প্রোটিন এটাই আছে। সোলার ভুসি তো ন্যাচারালি জানেনি, ভুট্টায় কী পার্সেন্ট আসে জানেনি তো। আর আদার যেগুলো আছে, এই যে গাড়িকে গাড়ি, টোনকে টোন মাল, আমরা জেনুইন মালটাই দিচ্ছি, জেনুইন মাল দিয়ে আমরা এটা তৈরি করতেছি। এখানে উল্টাপাল্টা হওয়ার কোনো প্রকার সম্ভাবনা নেই, কোনো প্রকার নাই। যদি সম্ভাবনা থাকতো, একটা ব্যক্তিকে আমি উদাহরণ দেই, ডিজাইন এগ্রো পার্ক, হাসান ভাই, উনি একজন আদর্শ খামারি, অভিজ্ঞ খামারি, বৃহতাকার খামারি। ওনার সাথে বিজনেস করতেছি। যদি আমার পণ্যের গুণগত মান খারাপ হতো, আমি এত বড় খামারে বিজনেস করতে পারতাম না। রাজ এগ্রো চট্টগ্রামের, ওনাদের মতো এত বড় বিগ খামারিদের সাথে আমরা ব্যবসা করতে পারতাম না। আর ডিলাররা কোম্পানির শেষ থাকতো না, একের পর এক পণ্য নিত না। তবে যে যাই করবেন, অ্যালার্ট, সাবধানে বিজনেস করবেন। তো আমরা এভাবে স্তর বাই স্তর দিয়ে এটাকে তৈরি করা হয়। 30টা চট যখন হবে, উঁচু হয়ে যাবে, এক পাশ থেকে গড় হবে, গড় হওয়ার পরে 37 কেজি প্যাকেট হয়ে এটা বাজারজাত হবে। আমাদের গোডাউনে কোনো প্রকার আপনার প্রোডাকশনকৃত মাল স্টক নেই,
যেগুলো আছে অলওয়েজ টাইম আপনার ভুট্টা, মসুর ভুসি, খেসারি ভুসি, মাসকলাইয়ের ভুসি, সয়াবিন ভুসি, আপনার খোল, যতগুলো ভুসি আইটেম আছে এগুলো শুধু স্টক থাকে। আর এইখান থেকে ভুট্টা সহ যে ডাউল জাতীয় পণ্যগুলো আছে দেখানো হলো, যে ডাউল পণ্যগুলো দেখানো হলো, এগুলো ক্র্যাশিং করা হয়। ক্র্যাশিং করে এর সাথে আবার মিক্সড দেওয়া হয়। এভাবেই পণ্যগুলোর বিস্তার ঘটে সারা দেশে। তো যা হোক, এখন সবার কাছে রিকোয়েস্ট বা বিনতি অনুরোধ রইল, যারা বিজনেস করতে চান, বর্তমানে বিজনেস করা কিন্তু অতটা সহজ না। আপনি বিজনেস করতে গেলে সঠিক পণ্য লাগবে, সঠিক মান লাগবে, তারপরে আপনার ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাতে পারবেন, নইলে কিন্তু সম্ভব হবে না। তো যারা ডিলার নিতে চান, একদম আশেপাশে সারা বাংলাদেশ ব্যাপী ডিলার দেওয়া হচ্ছে। এইটা আপনারা নিয়ে 2, 4, 20 বস্তা, 50 বস্তা, 100 বস্তা, যার যার বিক্রির ক্যাপাসিটি অনুযায়ী মাল নিয়ে মাল বিক্রি করবেন, এটাই আমার রিকোয়েস্ট। আর আমরা যতগুলো ডিলার আছে, প্রত্যেকেই ডিলার, যে আমাদের যে সে ডিলার, সেই ডিলার পরিচিতিটা করে দেই। হয়তো আমাদের পণ্য অন্য কেউ ব্যবহার করতে পারে, আমাদের নামে কেউ ব্যবহার করতে পারে, যার কারণে প্রত্যেকটা ডিলার কোথায় 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 কোন জায়গায় অবস্থান, ডিলারগুলো পরিচিতি আমরা দিয়ে দিই। তো আমরা ভিডিওর শেষ পর্যায়ে এখন দেখতে পাচ্ছেন যে গাড়ি লোড হচ্ছে, 380 বস্তার গাড়ি, 14 টন। আর আরেকটা মেসেজ আমি দিয়ে দিই সবাইকে, যমুনা সেতুর টোল ক্যাপাসিটি 14 টন। আমরা বেশি চাইলে বেশি দিতে পারি না। এর সেতুর ক্যাপাসিটি 14 টন, 380 বস্তা। আমরা যেহেতু নর্থ বেঙ্গলের মানুষ, আমরা যখনই যমুনা সেতু ক্রস করব, যমুনা সেতু পার হতে হবে, তখন 14 টনের উপর দিতে পারবো না। তো আজকে যেহেতু চলে যাচ্ছে, ডিলারের অ্যাড্রেসটা আবারও বলে দেই, ভাই ভাই ট্রেডার্স, প্রোপাইটার মোহাম্মদ মাইনুদ্দিন, জুলাইপাড়া, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। ফোন নাম্বার 01766329913। যদিও ডেসক্রিপশন বক্সে নাম্বারটা দেওয়া থাকবে, আপনারা ফলো করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। সামনে আবার নতুন কোনো প্রোগ্রাম নিয়ে আপনাদের সাথে উপস্থিত হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।